কিছুদিন ধরে সুবর্ণার চ্যানেলে আনবক্সিং আসছে না। কিসের লেগে আসছে না, কেন আসছে না, একদম বুঝতে পারছি না। কেন যে কিসের লগে যে সুবর্ণা আনবক্সিং নিয়ে আসছে না, কি জানি বাবা। মানে একটু মজা করে কথা বলতে ভালো লাগে। আর সত্যি কথা তো, আপনাদের যে অভিমান, আপনাদের যে বক্তব্য, সত্যি ঠিকই। কেন আনবক্সিং আসছে না সুমনদা আপনার চ্যানেলে, এরকম আরও অনেক রকম প্রশ্ন আপনাদের মনে আছে। আলাদা করে হয়তো নিয়ে আসতে পারি না, তাই আজকে টোটালি আপনাদের সঙ্গে আড্ডা মারব। আর স্মার্টফোনের কিছু জিনিস আপনি চান, আমি চাই, সেই জিনিসগুলো আপকামিং 2021-এ যেন ইমপ্লিমেন্ট করা হয় প্রত্যেকটি ব্র্যান্ডের পক্ষ থেকে স্মার্টফোনে। সেই নিয়েও আজকের একটা দুর্দান্ত আড্ডা। সব মিলিয়ে দারুণ একটা জমজমাট ভিডিওতে উপস্থাপনায় আমি সুমন। তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলা ভাষা বড় মধুর ভাষা, যার জন্য এই বাংলা ভাষাকে আমি বেছে নিয়েছি আমার টেক চ্যানেলের জন্য। আমি জানি আমার যারা ওপার বাংলার ভাই এবং বন্ধুরা দেখছেন, তারা এতটাই সাপোর্ট করেন, সত্যি বলার নেই। মুখে বলে সেটা প্রকাশ করতে পারবো না। এপার বাংলার ভাই এবং বন্ধুরাও অনেক সাপোর্ট করেন। কিন্তু প্রশ্ন হলো, আমার চ্যানেলে আনবক্সিং আগের মতন আসছে না কেন? ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে কিছু ব্যাপার আছে। যেমন নাম্বার 1, আমার চ্যানেলে আনবক্সিং আসবে কি করে? কারণ স্মার্টফোন খুব কম লঞ্চ হচ্ছে এই ডিসেম্বর মাসটাতে। কিন্তু ঠিক তার উল্টো হবে জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে একের পর এক স্মার্টফোন লঞ্চ করবে। তারপর দেখবেন যে সুমনদার চ্যানেলে কত ফোনের আনবক্সিং আমি এর আগেও একদম এনেছি অনেক, এবং তখন ফোনগুলো লঞ্চ হচ্ছিল। এখন তো অত ফোন লঞ্চ হয়নি, এবং ডিসেম্বর মাসে একদম আপনি বলতে পারেন যে একদম অভাব গেছে, খরা গেছে, একবারে পারফেক্ট কথাই। তো জানুয়ারি মাস 2021 থেকে প্রায় সব ফোনের আনবক্সিং আনতে থাকবো। নাম্বার 2, আমি আনবক্সিং যখন আনছি তাহলে আমার ক্যাপিটাল থাকা দরকার, এবং অনেকটা টাকা বেরিয়ে যায় এই স্মার্টফোন কিনতে গিয়ে। তবুও কিনতে হয়, কারণ টেক জগতে এসেছি আপনাদেরকে রিভিউ দিব বলে। তবে সব ফোন তো কিনে আনবক্সিং করা যায় না ভাই, কারণ না কোনো ব্র্যান্ড দেয়, না কোনো কোম্পানি দেয় আমাকে স্মার্টফোন। তাহলে আমাকে আমার নিজের টাকা দিয়ে কিনতে হবে, তারপর সেটাকে বিক্রি করতে হবে। বিক্রি করে 2 থেকে 3 হাজার টাকা মিনিমাম লস হয়। তারপর সেইটাকে আবার ঠিক করে আবার নেক্সট ফোনের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হয়। এটা আমার একমাত্র কষ্টের কাহিনী বলছি না, প্রায় নতুন ইউটিউবারদের এই রকমই সমস্যা। আপনি কিছুদিন ধরে স্পেক্স রিভিউ দিয়ে যাচ্ছেন, কি ব্যাপার? ব্যাপারটা কিছুই না। খুব সত্যি করে যদি আপনি ভাবেন ব্যাপারটা, যত বড় বড় ইউটিউবার রয়েছে সেটা আমি একদম হলপ করে বলতে পারি। আপনি দেখে নিন, তারপর যদি আপনার মনে হয় আমি ভুল বলছি, তাহলে আমি মাথা পেতে নেব। সেটা বাংলা চ্যানেল হতে পারে, হিন্দি চ্যানেল হতে পারে, বড় বড় আমি টপ লেভেলের চ্যানেলের কথা বলছি। আপনারা দেখুন তো ভাই, প্রথমের দিকে কি পুরো আনবক্সিং আসতো? যখন সে চ্যানেলটা ক্রিয়েট করেছে বা তার 1 থেকে 1.5 লাখ কি 2 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, প্রত্যেক দিন আনবক্সিং আসতো, প্রত্যেক দিন রিভিউ আসতো। যা আজকের ডেটে আসতো না। তারাও সেই স্পেক্স রিভিউ দিয়েই চালাতো। মানে প্রথমে ইনভেস্ট করা যায় না ভাই, কিন্তু আমি করছি। হ্যাঁ, আজ দেখুন আপনি বড় বড় চ্যানেলগুলো প্রায় প্রত্যেকটি ফোনের আনবক্সিং করে। আউট অফ 100, 90% ব্র্যান্ড তাদেরকে স্মার্টফোন দেয়, আর 10% তারা 2-1টা কিনলো, এবং তাদের ভিউজ, তাদের ইনকাম টপ লেভেলে। আমরা ওই জায়গায় যেতে পারিনি ভাই। তাই সত্যি করে বলছি, মানে আমি কোনো লুকিয়ে চুরিয়ে কথা বলি না, একদম মনের কথা বলে দিই। আমারও আসুক সেই দিন, আমি অবশ্যই যা আনবক্সিং দিচ্ছি তার ডবল আনবক্সিং দেব এবং রিভিউ দেব। এবং আপনারা জানেন সততার সাথে চলতে ভালোবাসি, এবং তার জন্য আপনাদের সাপোর্ট দরকার। সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেলটা পুশ করে অল করতে হবে, এবং আগামী দিনে এই চ্যানেলটিও সেই লেভেলে যাক, আপনাদের ভাই, আপনাদের দাদা সেই লেভেলে যাক, সেটা আপনাদের কাছে প্রার্থনীয়। আমাদের নেক্সট ব্যাপারটা হলো এই যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। আপনারাও জানেন আজকাল প্রায় ব্র্যান্ড তাদের স্মার্টফোনে পলিকার্বনেট দিচ্ছে, এবং তাদের কোনো মানে ব্যাপার নেই, দ্বিধাবোধ নেই
যে একটা 30,000 50,000-এর ফোনেও তারা পলিকার্বনেট দিচ্ছে বা প্লাস্টিকের ব্যবহার করছে। এখানটায় আমি বিরোধী, ঘোর বিরোধী। আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন এবং আপনারাও বলেছেন যে পলিকার্বনেটটা দামি ফোনে অ্যাটলিস্ট না দেওয়াই ভালো। হ্যাঁ, আবার পলিকার্বনেট ভালো কারণ তাতে স্ক্র্যাচেস আসে না। আমাদের নেক্সট আপনার আমার চাওয়া পাওয়া সেটা হলো যে আজকাল স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের ফোন থেকে 3.5mm জ্যাকটা সরিয়ে দিচ্ছে। কেন? 3.5mm জ্যাক আজকের ডেটে ম্যান্ডেটারি, মানে অ্যাটলিস্ট আমার তো এটা মনে হয়, সেটা হাই লেভেলের স্মার্টফোন হোক বা মিড রেঞ্জের, কিন্তু এখন দেখা যাচ্ছে মিড রেঞ্জের স্মার্টফোনেও তারা কিন্তু সরিয়ে দিচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ রিয়েলমি X7 এবং X7 Pro। আমাদের আরেকটা যে চাওয়া পাওয়া আপনার আমার প্রায় সব ফোনগুলি যেগুলো এখন লঞ্চ হচ্ছে তাতে মাইক্রো এসডি কার্ড স্লট ডেডিকেটেড দেওয়া হয় না, ইভেন হাইব্রিডও দেওয়া হয় না। আমি বলবো দেখুন, অবশ্যই মাইক্রো এসডি কার্ড স্লট ইউজ করলে রিড অ্যান্ড রাইট স্পিডে একটু আপনারা কম পাবেন, স্লো হবে ফোন, কিন্তু আমার বক্তব্য একটা হাইব্রিড তো দেওয়া উচিত। কারণ এরকম তো অনেক মানুষ আছে যাদের কাছে ওই অপশনটা ম্যাটার করে যে ভাই আমার যদি ফিউচারে লাগে আমি ইউজ করব, অ্যাটলিস্ট 1 or 2 টাইমস আমি ইউজ করব। আপনাদের কি মনে হয় না যে এটা দেওয়া উচিত? আপনাদের চিন্তা আমার চিন্তা একসঙ্গে মিলেমিশে গেছে এবার এখানে 5G। আজ ফোনগুলির দাম বাড়ানো হচ্ছে 5Gর ক্ষেত্রে। হ্যাঁ, কিছু সস্তা ফোনও আসছে, কিন্তু এই 5G দিতে গিয়ে অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু কম্প্রোমাইজ করে দিচ্ছে। আজ 2021-এ বলছে 5G আসবে, কিন্তু এখনও নিশ্চিত না। আমার মনে হয় সেটি ইমপ্লিমেন্ট হতে 2022 বোধহয় শেষ পর্যন্ত লেগে যাবে। তাই 5G আমাদের এখন দরকার নেই, এবং ইভেন 4G আমরা ঠিকঠাক পাই না, তো আমরা ভাবছি 5Gর কথা। আমাদের নেক্সট যে চাওয়া পাওয়াটা সেটা হলো যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলো সাইডে দেওয়া হচ্ছে, কোনো ফোনের ইন ডিসপ্লেতে দেওয়া হচ্ছে, কিন্তু স্যামসাংকে আমি ডেফিনেটলি বলবো যে সুপার অ্যামোলেড প্যানেল আপনি যখন এম সিরিজে ব্যবহার করছেন, অ্যাটলিস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া অবশ্যই দরকার। আপনাদের সঙ্গে আমি এখানেও একমত, আপনাদের মতন আমিও এখানে একভাবে বলবো ক্যামেরার ক্ষেত্রে প্রায় সব ব্র্যান্ড আজকে টেলিফোটো লেন্স কি এটা তো ভুলেই গেছে। তারা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথে মেতে উঠেছে। আমরা বলবো এগুলো চাই না, আমাদের দরকার একটা টেলিফোটো লেন্স দাও না, আমাদের 3টে ক্যামেরাই থাক। এবং মোস্ট অফ দ্য ব্র্যান্ডস আজকের ডেটে আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রেও কম্প্রোমাইজ করছে, তারা 8 মেগাপিক্সেল দিয়ে দিচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ রিয়েলমি X7 এবং X7 Pro। এই জিনিসগুলো ব্যাপারগুলো ভাবতে হবে। আমাদের আরেকটা ব্যাপার, আমরা স্মার্টফোনে বেশি ব্যাটারি পাচ্ছি, এবং আজ 2021-এ আমি একটাই কথা বলবো সব ব্র্যান্ডকে, যে অ্যাটলিস্ট 5000 mAh ব্যাটারি আজকের দিনে ম্যান্ডেটারি, এবং তার সাথে মিনিমাম 25 ওয়াটের ওপরের চার্জারগুলো আমাদের দরকার। কোনো ব্র্যান্ড 15 ওয়াট, কোনো ব্র্যান্ড 18 ওয়াট এইসব দিচ্ছে। আমার মনে হয় এইগুলো বোধহয় সঠিক নয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 এখনো পর্যন্ত ইউজ করছে স্যামসাং। কেন? আজকে 2020 আমরা একদম দোরগোড়ায়, এখানে এসে আমি বলতে পারি যে কর্নিং গরিলা গ্লাস 5 অ্যাটলিস্ট ইউজ করা উচিত। এবং আপডেট, প্রত্যেকটি ব্র্যান্ডের উচিত আপডেট দেওয়া, এবং স্পেশালি আমি শাওমিকে বলবো আপনাদের আপডেটের পর বাগস অনেক থাকে, সেগুলোকে ঠিক করা এবং অ্যাডভার্টাইজমেন্ট অ্যাটলিস্ট কম দেওয়া। আশা করি আগামী দিনে আপনাদের সাপোর্ট পাবো, আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। তবে 55 ইঞ্চির একটা স্মার্ট টিভির আনবক্সিং আসছে, ভালো লাগবে। 6টা স্পিকার JBL-এর হাইসেন্সের পক্ষ থেকে। ধন্যবাদ।